এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা সকলেই ভালো আছেন। শীতের অন্যান্য ফুলের মধ্যে জনপ্রিয়তা ফুল হচ্ছে এই অ্যাস্টার। অ্যাস্টার কিন্তু খুব সহজেই বীজ থেকে চারা তৈরি হয় বন্ধুরা, আর খুব সহজভাবে চারা থেকে বড় হয় এবং ফুল হয়। দেখুন ফুলের বিভিন্ন রঙের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। কোনো ফুলটা একটু থোপা, বেশি থোপা বা একটু কম থোপা এরকম টাইপের হয়, কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। বেগনি, গোলাপি, সাদা, রানী বিভিন্ন রকমের এই অ্যাস্টার ফুল হয়ে থাকে। আজকে দেখাবো এই অ্যাস্টার ফুল থেকে বীজ সংগ্রহ করে আমি কিভাবে রাখবো, আর পরবর্তী সেই বীজ থেকে আমি চারা তৈরি করি। তো দেখুন গাছগুলো অনেক শুকিয়ে গেছে, আর এই দেখুন বীজ দেখেছেন। এই গাছগুলি ফুল হয়ে খুব সহজে বীজ হয়, আর বীজগুলো এইভাবে উড়ে যায়, ঝরে যায়। কোনোটাই দেখুন আপনা আপনি ঝরে যায়। এই দেখুন বীজ, এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম ধরনের বীজগুলো হয়। এই বীজগুলো আপনারা এয়ারটাইট কোনো কোটোর মধ্যে বা যে কাগজের খামগুলো হয় সেই খামের মধ্যে ভরেও আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। কারণ অতিরিক্ত গরমকাল পড়বে, যেহেতু শীতের সিজনের গাছ, শীতের কালের পরে গরম পড়বে, সে গরমে কিন্তু অতিরিক্ত যে ভেতরের অঙ্কুরোদ্গমের যে ক্ষমতা বা সেলটা অতিরিক্ত শুকিয়ে গেলে সেই বীজ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি চারা হয় না, বা অধিকাংশ বীজই কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা। গাছ থেকে সরাসরি যদি আমরা বীজগুলো তুলে মাটিতে দিয়ে দিই, তাহলে দেখব সপ্তাহখানিকের মধ্যে খুব সুন্দর চারা বেরিয়ে যাচ্ছে। তার একটাই কারণ, এই ভেতরে যে অঙ্কুরোদ্গমের ক্ষমতাটা সেটা কিন্তু খুব স্ট্রং থাকে এবং খুব সতেজ থাকে। যেহেতু সবে মাত্র কিছুদিন আগেই ফুলটি ফুটেছিল আর বীজটি তৈরি হয়েছে, যেহেতু সংরক্ষণ করে রাখবো, তাই আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে। তাহলে এই বীজের যে শেলগুলো সেগুলো সুন্দর এবং সতেজ থাকবে, যার পরবর্তী সময়ে আমাকে কিন্তু এই ফুলের চারা আমি খুব সহজেই পাবো বন্ধুরা। তো চলুন আরও কিছু বীজ আছে সংগ্রহ করে নিই। এখানে একটি গাছ আছে, দেখুন বীজ রয়েছে প্রচুর পরিমাণে। তো এই বীজগুলোকেও আমি তুলে নেব। অবশ্যই হেলদি বীজগুলো আপনাদেরকে নিতে হবে সংরক্ষণ করে রাখার জন্য। অনেক সময় ফুলের বীজগুলো খুব একটা পুষ্ট হয় না। তো এই গাছের বীজগুলো দেখুন বন্ধুরা খুব একটা পুষ্ট হয়নি। এই গাছের বীজ কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না, কারণ এর ভেতরে যে সেলটা সেই কোষটাই তৈরি হয়নি। তো আরেকটি গাছের কাছে এসেছি। এই গাছগুলো খুব হেলদি মনে হচ্ছে, আর বীজগুলো খুব একটা পুষ্ট হয়েছে। দেখুন, এই দেখুন